হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে নতুন চলে আসছে গুগল ওয়ালেট। এটার মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারবেন। যাদের বর্তমানে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা এই সার্ভিসটি পাচ্ছেন। এখন অবধি অন্যান্য ব্যাংকের এই সার্ভিসটি চালু হয় না, আস্তে আস্তে হবে। যেহেতু গুগল ওয়ালেট বাংলাদেশে চলে আসছে, আস্তে আস্তে সকল ব্যাংকের ওয়ালেটের মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সির মাধ্যমে যে কোনো অনলাইনে কেনাকাটা করতে পারবেন। দেশে এবং বাহিরে, দেশের বাহিরে আপনারা কেনাকাটা করতে পারবেন, যে কোনো পেমেন্ট করতে পারবেন খুব সহজে। আপনারা চাইলে এনএফসির মাধ্যমে যে কোনো দোকান থেকে আপনি কার্ড মোবাইল ফান্ডস করে আপনি টাকা পেমেন্ট করে দিতে পারবেন খুব সহজে, কোনো ট্যাক্স ছাড়াই। তো বন্ধুরা, সেটা কিভাবে ওয়ালেটটি আপনারা অ্যাক্টিভ করবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা তার আগে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখবেন গুগল ওয়ালেট নামের একটি অ্যাপস আছে। সেই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন, এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করে নেবেন। এখানে আমি ওপেন করে নিয়েছি, যেহেতু এখন অবধি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয় নাই, তার জন্য আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো বা ব্যাংক কার্ডটা অ্যাড করব। তার জন্য এখানে আমরা অ্যাড টু ওয়ালেট ওই অপশন আমরা ক্লিক করব। অ্যাড টু ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের পেমেন্ট কার্ড এই অপশনে ক্লিক করবো। যেহেতু আমরা পেমেন্টের জন্য এই ওয়ালেটটি অ্যাড করব, তার পেমেন্ট কার্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, একটু অপেক্ষা করবেন। অনেকের এরকম অপশন আসবে না, সরাসরি স্ক্যানিং অপশনে নিয়ে যাবে। আর অনেকের এই অপশনটি আসার পরে একটু অপেক্ষা করবেন। এখন স্ক্যানিং অপশন আসার পরে এখান থেকে আপনারা আপনাদের যে ভিসা কার্ডটি আছে বা সিটি ব্যাংকের কার্ডটি আছে সেটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে এখানে নিচে নিচে স্ক্যান হয়ে যাবে। দেখেন, স্ক্যান করার পর ঠিক এরকম অপশন চলে আসবে। এখানে আপনার ভিসা নাম্বার, কার্ড ইস্যু নাম্বার, এরপর আপনার সিভিভি নাম্বার, এখানে আপনার যে কার্ডের অপোজিট সাইডে একটি নাম্বার দেওয়া আছে সিভিভি নাম্বার, সেটা দিয়ে দেবেন। এমনকি কার্ড হোল্ডার নেম এবং বাংলাদেশি ন্যাশনালিটি সবকিছু এখানে পেয়ে যাবেন। চেক করে নেবেন, আপনার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তারপর এখানে সেভ টু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি পড়ে নেবেন। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এগুলো রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন। পরে যদি পড়তে পারেন পড়েন, না হলে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে প্রিপারেশন কার্ড ডিটেলস, এখানে আমাদের প্রসেস হচ্ছে যে কার্ডের ডিটেলসটি দিয়েছি। দেখেন, এখানে আমাদের কার্ড ডিটেলসটি শো হয়ে গেছে, আমরা যে ডিটেলসটি দেওয়া হয়েছে। এখন আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে মোবাইলে একটা এসএমএস যাবে, সেই কোডটি ওটিপি কোডটি এখানে দিতে হবে। ওটিপি কোড যাবে আমাদের যে সিটি ব্যাংকের কার্ডটি অ্যাড করা হয়েছে, সেই সিটি ব্যাংকের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি এখানে আমরা দিব। দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের কার্ড রেডি অনলাইন পেমেন্ট, এখন আমাদের কার্ডটি রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো দোকানে বা যে কোনো অনলাইনে শপিং করে নিতে পারবো, যে কোনো দেশের অনলাইন শপিং করতে পারবো বা অনলাইনে পেমেন্ট করতে পারবো এই ওয়ালেটের মাধ্যমে। দেখেন, এখানে আমাদের ওয়ালেট সিটি ব্যাংকের ওয়ালেটটি রেডি হয়ে গেছে। আপনি যদি বাইরের দেশে আপনি শপিং করতে চান, আপনার কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি সিস্টেম আছে, অটোমেটিক ডলার হয়ে যাবে। এখানে চাইলে আপনারা দেখতেছেন, আপনি যদি এক্সট্রা কার্ড অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনার নিক নেম চেঞ্জ করে নিতে পারবেন। কার্ডের আপনি কার্ডের নাম চেঞ্জ করে রাখতে পারবেন, নামটা, যাতে আপনার মনে থাকে কয়টা কার্ড কোন বিষয়ে অ্যাড করছেন সেটা এখানে আপনারা লিখে রাখতে পারেন। এখানে আপনার যদি কারো কোনো সমস্যা হয় কল সিটি ব্যাংকের কল করতে পারবেন। এখান থেকে আপনারা দেওয়া আছে আপনার ব্যাংক টু প্রাইভেসি, যে প্রাইভেসি দেওয়া আছে সেটা আপনারা পড়ে নিতে পারবেন। আপনি যদি চান আবার কার্ডটি ডিলিট করতে, তাহলে রিমুভ দ্য পেমেন্ট কার্ড মেথড এখানে ক্লিক করলে আপনার কার্ডটি রিমুভ হয়ে যাবে, নতুন করে আবার কার্ড অ্যাড করতে পারবেন। বন্ধুরা, এখন দেখেন, এখানে আমাদের যদি আমরা এক্সট্রা কার্ড অ্যাড করতে চাই, অ্যাড টু ওয়ালেট আবার ক্লিক করলে নতুন কার্ড অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার যে কার্ড অ্যাড ফার্স্ট, এখানে সবগুলো দেওয়া আছে, এভাবে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি চান যে আরও গুগল পের তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আপডেটিং ভিডিও আসবে। আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন।